কাগজপত্রে পুলিশ বাহিনীতে তাদের চাকরি রয়েছে এখনো, কিন্তু অন্তর্বর্তী সরকারের 2 মাসেও তারা কর্মস্থলে যাননি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে এখন পর্যন্ত অদৃশ্য রয়েছেন পুলিশের এই 187 সদস্য। এ তালিকায় রয়েছেন পুলিশের বহুল আলোচিত ডিআইজি মোহাম্মদ হারুনা রশিদ আর অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারও। অবশ্য এই 2 কর্মকর্তা সহ 187 জনের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ সদর দপ্তর। কর্মস্থলে উপস্থিত না হওয়া পুলিশ সদস্যদের মধ্যে 1 জন ডিআইজি, 7 জন অতিরিক্ত ডিআইজি, 2 জন পুলিশ সুপার, 1 জন অতিরিক্ত পুলিশ সুপার, 5 জন সহকারী পুলিশ সুপার, 5 জন পরিদর্শক, 14 জন উপপরিদর্শক ও সার্জেন্ট, 9 জন সহকারী উপপরিদর্শক, 7 জন নায়েক ও 136 জন কনস্টেবল রয়েছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন, এরই মধ্যে পুলিশের ওই 187 সদস্যের বেতন স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়াও শুরু হয়েছে। কেন তারা কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না নিয়ম অনুযায়ী, এজন্য তাদের শোকজ করা হবে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে ধাপে ধাপে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। ওই কর্মকর্তা জানান, এই তালিকার মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান দমনে গুলি করে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের বিষয়ে ব্যবস্থা নিতে সহজ হবে। আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম জানিয়েছেন, পুলিশ বাহিনীতে যারা এখনও কাজে যোগদান করেননি তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়েছে। যারা কাজে যোগ দেননি তাদের নোটিশ করা হয়েছে। তারা যদি না আসেন আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদের চাকরিতে রাখার সুযোগ নেই। সূত্র জানায়, পলাতক তালিকায় বহুল আলোচিত ডিআইজি হারুনা রশিদ রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনের প্রথম সারির কয়েকজন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রেখে নানা নাটকের জন্ম দেন তিনি। বহুল আলোচিত এই হারুন 5 আগস্টও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেন। ওই দিন তিনি ডিএমপির কন্ট্রোল রুমে বসে সব পরিস্থিতি দেখেন এবং শেষ পর্যন্ত পুলিশকে আক্রমণ চালাতে নির্দেশ দেন। লাখো জনতার তোপের মুখে শেখ হাসিনা ভারত চলে গেলে সেও আত্মগোপনে চলে যায়। পলাতকের তালিকায় আরেক পুলিশ কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। 5 আগস্টের পর তারও হদিস মিলছে না। খবর বেরিয়েছে পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার অবৈধ পথে পালিয়েছে। এছাড়া কর্মস্থলে যোগ না দেয়া অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরুন নবী, যুগ্ম কমিশনার SM মেহেদি হাসান ও যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায় রয়েছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে 5 আগস্টের আগে ও পরে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলা হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।